আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হয় এডুকেশনের ১ম অংশটুকুটা। আজকে আমরা ২য় অংশটুকু আলোচনা করব। তো দেখো আমরা ১ম অংশটুকুর কথা শেষ করেছিলাম যে মূল কথায় যে হয় এডুকেশন শিক্ষা আমাদের কেন দরকার? আমরা শিক্ষা পড়েছিলাম যে শিক্ষাটা কেন দরকার? যে শিক্ষা আমাদেরকে জীবনকে অর্থবহ করে তোলে। শিক্ষা আমাদেরকে অনেক কিছু মতামত প্রদান করে, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো দেখো যে আমাদের যে ২য় অংশটুকুটা আছে এখানে কি বলছে? এখানে বলছে যে এডুকেশন ইট ইস বিলিভড শিক্ষা এটা বিশ্বাস করা হয় রিলিজিয়াস আওয়ার পোটেনশিয়াল। পোটেনশিয়াল শব্দটার অর্থ হচ্ছে সম্ভাবনা। এটা আমাদেরকে সম্ভাবনা তৈরি করে। সম্ভাবনাটাকে মুক্তি দেয়। সম্ভাবনাটাকে তৈরি করে। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ এবং ইনার মানে হচ্ছে অভ্যন্তরীণ, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তাহলে শিক্ষা আমাদেরকে অভ্যন্তরীণ শক্তি এবং সম্ভাবনাটাকে জাগিয়ে তোলে। এখানে রিলিজ শব্দটার অর্থ হচ্ছে জাগিয়ে তোলা। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট। তাহলে ইট এর পরে দেখো যে শার্পেন, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা চোখা, তাই না? আমরা জানি তীক্ষ্ণ। তাহলে এখানে শার্প শব্দটার ভার্ব ফর্মটা হচ্ছে শার্পেন, তীক্ষ্ণ করা। তাহলে এটা আমাদেরকে তীক্ষ্ণ করে, এটা আমাদেরকে ধারালো করে। আওয়ার ইন্টেলেক্ট আমাদের বুদ্ধিমত্তাকে অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি এবং আমাদের সৃজনশীলতার উন্নতি ঘটায়। অ্যাজ উই আর টট টু রিজন ওয়েল অ্যান্ড ফাইন্ড সলিউশনস টু দ্য প্রবলেমস অব লাইফ উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার অফ সোসাইটি। তাহলে আমরা যখন এই সমস্ত বিষয়গুলা জেনে যাই, কোনটা কি কারণে ঘটলো এবং অবশ্যই আমাদের বুদ্ধিমত্তা যখন ধারালো হয়, তীক্ষ্ণ হয়, তখন অবশ্যই আমরা ফাইন্ড সলিউশন মানে আমরা সমাধান খুঁজে পাই। বিভিন্ন যে সমস্যাগুলো আমরা লাইফে ফেস করি, আমরা আমাদের জীবনে বা আমাদের ব্যক্তিগত জীবনে ফেস করি, সেগুলো অবশ্যই সমাধান খুঁজে পাই এবং কি করি প্রোডাক্টিভ মেম্বার। প্রোডাক্টিভ শব্দটার অর্থ হচ্ছে উৎপাদনশীল। তাহলে এখানে মানে হচ্ছে সক্রিয়। তাহলে সক্রিয়। এখানে একটু খেয়াল করবা যে এখানে প্রোডাক্টিভ মেম্বার অব সোসাইটি মানে হচ্ছে যে সমাজে আমাদের কাজে লাগে এরকম একজন মানুষ হিসেবে বা ব্যক্তি হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলি। এডুকেশন বাই ডেফিনিশন শিক্ষা সংজ্ঞার দিক থেকে ডেফিনিশন মানে আমরা জানি যে সংজ্ঞা। তাহলে ইট প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ মানে হচ্ছে উন্নয়নশীল বা উৎপাদনশীল। অ্যান্ড লিবারেল। লিবারেল মানে হচ্ছে স্বাধীন। টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি। এটা আমাকে শিক্ষা দেয়, আমাকে টিচিং করে মানে কি শিক্ষা দেয় টু রেসপেক্ট সম্মান করতে হিউম্যান ডাইভার্সিটি, মানুষের যে ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা আছে সেটা। অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স আমাদের মধ্যে যে সাংস্কৃতিকভাবে বা ধর্মীয়ভাবে ডিফারেন্স বা যে পার্থক্যটা আছে সেটা আমরাকে অবশ্যই কি করে শিক্ষা দেয়। ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুজ ইন লাইফ আমরা যদি প্রত্যেকেই প্র্যাকটিস করি এই বিষয়টা দৈনন্দিন জীবনে আমরা চর্চা করি, আমরা বাস্তবিক জীবনে চর্চা করি, দ্য ওয়ার্ল্ড বিকামস এ মাচ হ্যাপিয়ার প্লেস বিশ্বটা অনেক সুখের জায়গা একটা হয়ে উঠবে। Education also fosters critical thinking and provides us a set of competency including life skills. তাহলে এখানে একটু খেয়াল করো যে একটু ভেঙে ভেঙে বলি। এডুকেশন অলসো ফস্টার এটা আরো আরেকটু গঠন করে। ফস্টার মানে তৈরি করা, গঠন করা। ক্রিটিক্যাল থিংকিং, ক্রিটিক্যাল থিংকিং মানে মানে হচ্ছে সমালোচনা করা। কি করা? সমালোচনা করা। অ্যান্ড প্রোভাইডস আস এ সেট অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সি মানে হচ্ছে দক্ষতা। এটা সিনোনিম হিসেবে আমরা কিন্তু স্কিল শব্দটা বলতে পারি। ইনক্লুডিং লাইফ স্কিলস জীবন সংক্রান্ত যে সমস্ত দক্ষতাগুলো আছে সেগুলা আমাদেরকে প্রোভাইড করে, যোগান দেয়। অ্যান্ড দ্যাট এনেবল আস টু বিকাম কম্পিটিটিভ ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অব সার্কামস্টেন্সেস। আমরা জানি সার্কামস্টেন্সেস শব্দটার অর্থ হচ্ছে পরিস্থিতি বা অবস্থা, পরিস্থিতি বা অবস্থা। আর চ্যালেঞ্জিং মানে হচ্ছে যে যে সমস্ত জটিল আমরা পরিস্থিতির মোকাবেলা করি এবং হচ্ছে যে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক যে সমস্ত বিষয়গুলা, যে সমস্ত আমাদের আহ দৈনন্দিন জীবনের যে চ্যালেঞ্জগুলা বা আ কঠিন সমস্যার মুখোমুখি হই, সেগুলো আমাদেরকে খুব সঠিকভাবে করতে শেখায়। এডুকেশন অলসো টিচেস আস এটা আমাকে শিক্ষা দেয় টু অ্যাপ্রিশিয়েট বিউটি অ্যান্ড বাউন্ডারিজ অব নেচার। তাহলে এটা অ্যাপ্রিশিয়েট করতে শেখায়, আমাকে প্রশংসা করতে শেখায়। বিউটি সৌন্দর্যের প্রশংসা করতে শেখায়। অ্যান্ড দ্য বাউন্ডারিজ অব নেচার আমরা জানি যে নেচার মানে তো প্রকৃতি। কিন্তু বাউন্ডারি মানে হচ্ছে উদারতা। আমাদের প্রকৃতি যে এত যে আমাদেরকে কিছু দিয়েছে, আমাদের কাছ থেকে কিছু চাচ্ছে না, সেটা যে তার একটা উদারতা, এটা আমরাকে শিক্ষাটা প্রশংসা করতে শেখায়। স্কুল হাউএভার ইজ নট দ্য অনলি প্লেস হোয়ার এ চাইল্ড গেটস এডুকেশন। তাহলে বলছে এটা স্কুল একমাত্র জায়গা না যেখানে একটা শিশু শিক্ষা অর্জন করতে পারে। এ বাংলা পোয়েম টেলস আস একটা বাংলা পোয়েম
আছে একটা কবিতা আছে দ্যাট নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, যেটা আমাকে বলছে যে প্রকৃতি আমাদের অবশ্যই ভালো বন্ধু হতে পারে। হেয়ার আর এ কাপল অফ লাইন্স ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন। এখানে বলা হচ্ছে যে এখানে ইংরেজিতে কিছু এই বাংলা লাইনটার ইংরেজি করা আছে। এখানে দেখো বলছে যে দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল। লিবারেল শব্দটার অর্থ হচ্ছে উদার। আবার এখানে বলছে দ্য ওয়াইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস শব্দটার অর্থ হচ্ছে পরিশ্রমী, আর মটো মানে হচ্ছে লক্ষ্য। তাহলে এখানে একটু খেয়াল করো, তোমাদের মনে আছে কিনা, তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলা যে সবার আমি ছাত্র। এরকম একটা ছিল যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এবং সেখান থেকে যে একটা শিশু সব জায়গা থেকে, প্রকৃতির প্রত্যেকটা জায়গা থেকে যে এক একটা শিক্ষা পাচ্ছে, সেইটা ওই কবিতাতে বর্ণনা করা হয়েছিল। ওই কারণে দেখো যে এখানে ওই দুটো লাইন কিন্তু প্রথমে আছে, দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, আকাশ আমায় শিক্ষা দিচ্ছে উদার হতে ভাইরে, দ্য ওয়াইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, কর্মী হওয়ার মন্ত্র মানে পরিশ্রমী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। ওয়াইন্ড মানে বায়ু। এরপরে দেখো বলছে যে আমরা প্রায় শেষের অংশে চলে এসেছি, একটু খেয়াল করো। সেখানে বলছে যে ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, আমরা যদি প্রকৃতিকে আমাদের বন্ধু বানিয়ে নিই, ফিলোসফার অ্যান্ড গাইড, আমাদের দার্শনিক বা আমাদের পথ প্রদর্শক বানিয়ে নিই, উই ক্যান লার্ন লেসন্স অ্যাবাউট লাইফ, আমরা জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচ আস উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, আমাদেরকে স্কুল যেটা শিখায় এবং ভবিষ্যতের জন্য যেভাবে তৈরি করে সেটাও শিখতে পারবো, এবং আউটসাইড বা বাইরের যে সমস্ত নলেজগুলা সেগুলাও জানতে পারবো। এডুকেশন নট অনলি এনরিচেস আওয়ার আস উইথ নলেজ, এটা এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। তাহলে শিক্ষা আমাদেরকে যে সমৃদ্ধ করে শুধুমাত্র জ্ঞান দিয়ে সেটাই না, অ্যাবিলিটি আর স্কিলস, তাহলে দক্ষতা দিয়ে বা জ্ঞান দিয়ে যে আমাদেরকে তৈরি করে, আমাদেরকে সমৃদ্ধ করে, শুধু সেটাই না, ইট টিচেস আস ভ্যালু। এই যে ভ্যালু, এই ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ। তাহলে শিক্ষা আমাদেরকে অবশ্যই মূল্যবোধটাও প্রদান করে। ভ্যালুজ ক্যান বি ইন্ডিভিজুয়াল, ইন্টারপার্সোনাল, অর্গানাইজেশনাল অর সোসাইটাল। ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, মূল্যবোধটা বিভিন্ন রকম হতে পারে। যেমন ইন্ডিভিজুয়াল মানে আলাদা, প্রত্যেকে বা ব্যক্তিগত হতে পারে। ইন্টারপার্সোনাল আমরা যখন দুইজনের মধ্যে কথোপকথন বা আচার-আচরণ করি বা যে সব সমস্ত মূল্যবোধগুলা তখন ব্যবহার করি, তখন তাকে বলা হয় ইন্টারপার্সোনাল। অর্গানাইজেশনাল মানে আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকি, কোনো ওয়ার্ক প্লেস বা ইনস্টিটিউশনের সাথে যুক্ত থাকি, তখন এটাকে বলে অর্গানাইজেশনাল। অর সোসাইটাল মানে সামাজিক। তাহলে একটু খেয়াল করো, এখানে প্রায় আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আর একটা লাইন আমাদের আছে, তাহলে এখান থেকে আর অন্য কিছু পড়া লাগবে না। দাস স্টুডেন্টস রিসিভিং গুড এডুকেশন ডেভেলপ সেলফ রেসপেক্ট বাট অলসো লার্ন টু রেসপেক্ট আদার্স। তাহলে বলছে যে শুধুমাত্র যে আত্মনির্ভরশীল বা এখানে শুধুমাত্র যে আত্মসম্মান বোধ জাগ্রত হবে সেটা না, অন্যকেও সম্মান করতে শিখবে। তাহলে শিক্ষা আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো শেখায়, তাহলে এই প্যাসেজে খুব সুন্দর করে এটা লেখা আছে, খুব বর্ণনা করা আছে। তাহলে আমরা অবশ্যই এর পরবর্তীতে এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলা এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার কিংবা ফ্লোচার্ট বা সামারি আকারে আসতে পারে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।